আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিসেন্টলি বাংলাদেশে যেই একটা সমস্যা হয়েছে বা একটা ইস্যু চলতেছে, সেটা হচ্ছে আহ, ফেসবুকের বাংলাদেশ। মানে বাংলাদেশটা চলে আমার মনে হয় ফেসবুকে। তার কারণ রিসেন্টলি যে ইস্যুটা হয়েছে সেটা হচ্ছে তহিদ আফ্রিদিকে নিয়ে। বাংলাদেশের মানুষ এত চুদু, এত বোধাই। তহিদ আফ্রিদি যে কোন লেভেলের খেলোয়াড়, এটা হয়তো বাংলাদেশের বড় বড় আইনজীবী বা বড় বড় মিডিয়ারাও জানে না। কেন? আপনারা যা দেখতেছেন সম্পূর্ণটাই কি অভিনয়। আপনি কি জানেন? তো তহিদ আফ্রিদি 5 আগস্টের পরে খুব চেষ্টা করেছে মানুষের মধ্যে মেশার জন্য বা মানুষের কাছে আগের রূপে ফিরে আসতে, নর্মালি হয়ে যেতে, কিন্তু কোনোভাবেই পারেনি। বিভিন্ন ইস্যু, মাইলস্টোনের এই সমস্যা নিয়ে লাইভে আসে, এই করে তা করে, কিন্তু কোনোভাবেই পারেনি। কিন্তু শেষ পর্যন্ত সাকসেস তহিদ আফ্রিদি এখনও। অথচ বাংলাদেশের আমার মনে হয় 90% লোক জানে না যে এটা কি গেম চলতেছে, এটা অভিনয়। কিসের রাহি, কিসের কি। এই তো তহিদ আফ্রিদি জেলে গিয়েছে, তাই না? গিয়েছে তো অবশ্যই। এখনও জেল থেকে বের হওয়ার পরেই কি সবাই ইমোশনাল যে হারে এই একটা ভদ্র ছেলে জেল খাটলো, হাজত খাটলো। এরপরে দেখবেন মানুষ তহিদ আফ্রিদিকে নিয়ে মানে মাথায় উঠায় রাখবে, এই হচ্ছে এদের মূল প্ল্যান। কিন্তু না, বিষয়টা সম্পূর্ণ ভুয়া। এটা হচ্ছে কি তহিদ আফ্রিদির একটা বড় চাল। বড় বড় লন্ডনে বসা বড় বড় ইউটিউবার আছে, এনারাও কি বিষয়টা বুঝতে পারেনি। এদের কত বড় খেলোয়াড়। আপনারা শুধু আমার কথা আজকে আপনারা লিখে রাখতে পারেন, ঠিক আছে? আজকে আপনারা লিখে রাখতে পারেন আজকের তারিখ দিয়ে। তহিদ আফ্রিদি, আপনি 2 সপ্তাহ যেতে দেন, দেখেন তহিদ আফ্রিদি কী করে। ওই সময় আমার কথা মিলিয়ে নিয়েন, ঠিক আছে? তো খোদাই ওই ফেসবুকের ভিডিও দেখে খোদাই লাফালাফি করে কোনো লাভ নেই। আপনি জানেনই না, আপনি বিষয়টা জানেনই না। 5 আগস্টে বাংলাদেশে যে কী হয়েছে, এর আগে কি হয়েছে, দেশ সম্পর্কে এক কথায় বাংলাদেশের লোক একদম চুদু, কিচ্ছু জানে না, শুধু ফেসবুকে লাফালাফি করে, ঠিক আছে? আপনি মানে আপনাকে দেখাইলে বা আপনি যদি ভিতরগত সমস্ত কিছু বুঝতে পারেন যে কি হয়েছে, এখন কি হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ মানে বাংলাদেশ চালাই অল্প কিছু লোক। আর এই যে এদিকে ওদিকে দেখেন না, এই যশোর বলেন, ঢাকা বলেন, মানে ঢাকা বাদে আর যারা আছে না, এরা সব চামচা। এরা অল্প কিছু খেয়েই কি ঠান্ডায় থাকে। এরাও কিছু জানে না বাংলাদেশ যে কি হয়ে গেছে। এক কথায় বাংলাদেশ আর দেশ নাই। হ্যাঁ, বাংলা আমার 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 জানার মধ্যে কীভাবে জানেন? বাংলাদেশ অন্য একটা ভালো একটা কান্ট্রির কাছে তুলে দেন। বাংলাদেশের মানে সাধারণ মানুষ, আমজনতা, এরা ভালো থাকবে অন্তত। ভাই মানে সাধারণ মানুষ যে কত বড় ইসে আছে বাংলাদেশে। এই 5 আগস্টের আগে যে কি কি হয়েছে বা কি কি পরেও কি কি হচ্ছে আপনারা জানেন না। পুলিশই ধরে নিয়ে গেছে। এই পুলিশই বাটপার। আপনি জানেন 5 আগস্টের আগে পুলিশ ছাত্রদের মারেছে অবশ্যই। তো সেই পুলিশই আবার তহিদ আফ্রিদি কি ধরবে? এটা স্বাভাবিক। পুলিশে হাত করা কোনো ব্যাপার না। বাংলাদেশ এক কথায় কোনো আইন শৃঙ্খলা কিচ্ছু নাই। সব কি ফাও, ঘুষের উপর চলে। ভাই আমি কাউকে ডরাই না। কি বাংলাদেশে কে আছে? কে কি করবে? আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আলাদা। পৃথিবীর সমস্ত লোক যদি আমার ক্ষতি করতে চায়, আল্লাহ না চাইলে কিচ্ছু হবে না, এটাই তো। এই জন্য আপনি তহিদ আফ্রিদির বিষয়টা অত লাফালাফি করেন না। বা আপনি মনে করেন না যে ছেলেটাকে ধরে নিয়ে গেছে, মনে হয় পুলিশই ধরে নিয়ে গেছে। না, পুলিশই কখনো ধরেনি। ওই উড়াই পুলিশ দিয়ে ধরাইছে। ওই রাহি অভিনয় করে। আপনি দেখেন কিছুদিন পর দেখেন কি হয় না হয়। হ্যাঁ, ওই হাউ পেঁচাল পেলে কোনো লাভ নাই। বাংলাদেশে মানুষ সব চুদু, আর কিচ্ছু জানে না, হুদাই ফেসবুক নিয়ে লাফালাফি করে। কথাগুলো যদি ভালো লাগে শেয়ার দিতে পারেন। আসসালামু আলাইকুম। আমি নাহিয়ান বাইজিদ বলছি, বিদায়।